আমার নবী না ছিলেন চিকন, না ছিলেন মোটা, স্লিম, স্মার্ট, সুদর্শন। এখন তো যুবকরা জিম করে, বডি বিল্ড আপ করে। কি করে? জিম করে। জিম, নামাজ নাই, রোজা নাই, হাফ প্যান্ট পরে শুধু জিম করে সারাদিন, বডি বিল্ড আপ করে। যুবক, তোমার নবী কে জানো? পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করছে। আল্লাহু আকবার। শুধু সুন্দর নয়, পৃথিবীর যত মেধা, যত জ্ঞান, যত ইলম, উতিতুল ইলম, যত জ্ঞান আছে সব জ্ঞান দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কি? রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা, ময়দানে যুদ্ধ করার দক্ষতা আমার নবীর যেমন ছিল, পৃথিবীর এমন কোন যোদ্ধা, এমন কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত আসে নাই, আসবেও না। সব দিকে আমার নবী ছিলেন 100-তে 100। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের রমণীরা, মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, আজিজ মিস্ত্রির স্ত্রী জুলাইখা রানিং প্রেসিডেন্ট মিশরে। কোথায়? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, আমি মাঝে মাঝে কায়রোতে যেতাম, কায়রোর বাজারে। তো মাঝে মাঝে কায়রোতে যাওয়ার পরে এত সুন্দর মিশরের পুরুষগুলো, সব এক সাইজ। কয় সাইজ? দেখতে যেমন একেবারে এক সাইজ, এমন সুন্দর, এমন সুদর্শন, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো পুরুষের সৌন্দর্য যদি এমন হয়, তো রমণীরা কেমন হইতে পারে? এবার চিন্তা করেন তো, জুলাইখা কেমন সুন্দর। সে পয়গম্বর ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে। জুলাইখার বান্ধবীরা চিঠি লেখছে, এ জুলাইখা, কার জন্য পাগল হলি? তুই একটা প্রেসিডেন্টের স্ত্রী হইয়া সাধারণ একটা গোলামের জন্য পাগল হয়ে গেছস। জুলাইখা বান্ধবীদেরকে পত্র লেখছে, এই দূর থেকে সমালোচনা করিস না, সামনে আইসা একটা নজর দেখা যা, ক্র্যাশ খেয়ে যাবি, ক্র্যাশ, পাগল হয়ে যাবি, নজর ফিরাইতে পারবি না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা ছিলেন চালাক, বুদ্ধিমতী। তার বান্ধবীদেরকে ডাকছে, আয়, দূরে থেকে তো আমারে গালাগালি করো, সামনে এসে দেখা যা, এক ঝলক দেখা যা, এক নজর দেখা যা। জুলাইখার বান্ধবীরা আসছে, সবার হাতে আপেল দিয়েছে।